বহু বছর অপেক্ষার পর আজকে আমার সেই স্বপ্নের দিনটা সত্যি হতে যাচ্ছে। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, খুব ভালো এবং শুভ একটা দিন। আর এই শুভ দিনটাই ধার্য করা হয়েছিল আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। গোপাল ঘরে আসবে বলে কয়েকদিন যাবত কত আয়োজন, কেনাকাটা, ধোয়া মোছা যেন শেষই হচ্ছিল না। অনেক ভোরে উঠি ঘুম থেকে, উঠে আমি ভোগের রান্না করছিলাম আর ওর বাবা চলে গিয়েছিল ফুল কেনার জন্য। আর আমার ফ্ল্যাটের যেগুলা দিদিরা ছিল অনেক সকাল সকাল স্নান করে চলে এসেছে। সবাই আমার হাতে হাতে অনেক হেল্প করছিল। কেউ ফুলের মালা গাচ্ছিল, কেউ সবজি কাটছিল, রান্না করছিল। আমিও নিজেকে দেখানোর একদমই সময় পাচ্ছি না, কারণ আমিও প্রচুর কাজ করছি আর একটু একটু করে ভিডিও শুট নিচ্ছি। আমি ভোগের রান্না বাড়া সেরে এখন আবার পুজোর জোগাড় করছি। গোপালের অভিষেকের জন্য আমি এইভাবে গোপালকে সাজিয়েছি। গোপাল সোনার পরনে যে ড্রেসটা, ওটা আমি নিজের হাতেই বানিয়েছি। এরপর এক এক করে সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি। ফল, মিষ্টি, প্রদীপ সবকিছু একেবারে গুছিয়ে নিয়েছি। এখানে গোপালের জন্য 2টা মালা বানানো হয়েছে, একটা আঙ্গুর ফলের, একটা ফুলের। এখানে 5 রকমের ফলের রস রয়েছে, দুধ রয়েছে। প্রত্যেকটা জিনিস আমি একেবারে আলাদা আলাদা করে গুছিয়ে দিয়েছি, যাতে করে ঠাকুর মশাই এসে খুব সহজে পুজোটা করতে পারে আর সবগুলো জিনিস খুব সহজেই খুঁজে পায়। এদিকে ঠাকুর মশাই আসতে অনেক বেশি লেট করে ফেলেছেন। দিন খুব শুভ একটা দিন ছিল, তাই ঠাকুর মশাইও অনেক বেশি ব্যস্ত ছিলেন, তাই আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলে। তো এই যে দীর্ঘ অপেক্ষার পর ঠাকুর মশাই কিন্তু চলে এসেছেন। সবকিছু গুছিয়ে রাখার পরও যেন গোছানোই শেষ হয়নি। ঠাকুর মশাই এসে আরো অনেক কিছু চাইলেন, এইগুলো আবার এক এক করে বের করে দিচ্ছিলাম। এরপর উনি আবার ওনার মতো করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন। বহু বছরের স্বপ্ন আজকে আমার সত্যি হতে চলেছে, তাও আবার এত ভালো শুভ একটা দিনে। ঠিক আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে। এইবার আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। এই শাড়িটা পরেছি, যেটা পহেলা বৈশাখে নিয়েছিলাম। শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর। শাড়িটা পরে আরেকটু সুন্দর করে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু কাজের প্রেসারে আর হয়ে উঠলো না। যাই হোক, আমার গোপালের অভিষেক কিন্তু শুরু হয়ে গিয়েছে। চলো কিছু সময় র ফুটেছে ভিডিওটা রাখি, তোমরা দেখতে থাকো। সারাদিন লাগছে এইটা সারাদিন ফোনটা সবাই একবার ঢালেন না, আমার পান প্রতিষ্ঠা করা লাগবে। সবাই এক জায়গায় নিছে একটু দৌড়ি হলুদ দেন না, হলুদ দেন। সবাই এক এক করে অভিষেক করালেন। অভিষেক শেষে গোপালকে আমার কোলে দেওয়া হয়েছে। এবার আমি সুন্দর করে গোপালকে মুছিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই হলো আমার গোপাল সোনা। সবকিছু দিয়ে সাজানোর পর কি যে মিষ্টি লাগছিল তাকে। গোপালায় নমঃ। আবার ওম প্রসিদ্ধ ভগবান দেব প্রসিদ্ধ ভক্ত বৎসল্য বৎসল্য প্রসাদং কুরুমে দেব প্রসিদ্ধত্ব জগৎপ্রিয় এসো পুষ্পাঞ্জলি। তো চলো, পুজোটা কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর আমার গোপাল সোনাকে দেখো কি মিষ্টি লাগছে তাকে। পুজো শেষে নিজের মুখটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইবার হলো প্রসাদ খাওয়ার পালা। আমি কিন্তু রান্না বাড়ার দিকে একদমই যাইনি। আমাদের ফ্ল্যাটের যে দিদিরা রয়েছে সবাই মিলে হাতে হাতে অনেক রান্না বাড়া করেছে। এতে ছিল বুটের ডাল, পটল, আলু সোয়াবিনের রসা, আলু করলা ভাজি আর পায়েস, সঙ্গে লুচিও করা হয়েছিল। সবাই মিলে এত বেশি কষ্ট করেছে, তাদের কাছে চির ঋণী থেকে গেলাম। রান্না বাড়া শেষে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো সব দিদিরা মিলে কত সুন্দর করে পরিবেশন করছে। সত্যি সব মিলিয়ে দিনটা অনেক ভালো গেল।
সকালে যারা যারা আসতে পারেনি তারা আবার সন্ধ্যার দিকে সবাইকে প্রসাদ খাওয়াচ্ছিলাম। আর সব থেকে বড় সারপ্রাইজ ছিল এই যে শম্পা আসাতে। ওর আসার কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চলো সব মিলিয়ে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।